আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস পর দেশে ফিরছেন। উন্নত চিকিৎসার জন্য উনি দেশের বাইরে গিয়েছিলেন। চিকিৎসা শেষে উনি দেশে ফিরতেছেন। জানেন, তার সাথে তার 2 পুত্রবধূ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব লন্ডন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদায় দিয়েছেন। আজকে হাজার হাজার নেতাকর্মীরা যারা আন্দোলন সংগ্রামে ছিল, রাজপথে ছিল, আজকে নেত্রীকে স্বাগত জানানোর জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অলরেডি দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেন আমাদের পরীক্ষার্থী স্টুডেন্টদের কোনো ক্ষতি না হয় বা পরীক্ষার চলাফলার যেন কোনো ক্ষতি না হয়, তাই আমাদেরকে সেই দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিক নির্দেশনা যে আমাদের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে অবস্থান করতেছে। আপনারা জানেন, আমাদের কেন্দ্রীয় সংসদ, যুবদল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি আব্দুল মুনায়েন মুন্না ভাই এবং নুর ইসলাম নয়ন ভাই, রাজল করিম পলক ভাই, বিল্লাল হোসেন তারেক ভাই, নুরুল ইসলাম সোহেল ভাই, কামরুজ্জামান জুয়েল ভাই, মিন্নাজুর রহমান বুয়া, যে যুবদলের নেতৃবৃন্দরা যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা দিয়ে যে আমাদের নেতাকর্মীরা দলীয় ব্যানার পিস্টিং নিয়ে অবস্থান করতেছেন, আমাদের নেত্রীকে স্বাগত জানানোর জন্য আজকে কেন্দ্রীয় যুবদল নির্বাহী কমিটি যেই কঠিন নেতাকর্মীদের এবং পরীক্ষিত নেতাকর্মীদেরকে নিয়ে সামনের দিকে বাংলাদেশকে একটি সাম্য মানবিক একটি রাষ্ট্র গঠন করার জন্য আমাদের নেত্রী আগামী দিনের সামনে থেকেই নেতৃত্ব দিবেন, সেই আশাবাদী আমাদের যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি রেখেছেন। আপনারা জানেন, বিগত আন্দোলন সংগ্রামে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে এই খুনি হাসিনা পলাতক সরকার তাকে বাড়ি থেকে বের, নেতৃবৃন্দ সকলেই এই খুনি হাসিনা সরকারকে অনুরোধ জানিয়েছিল, কিন্তু আল্লাহর অশের রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2024 ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ডাকে আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল রাজপথে ঝাঁপিয়ে পড়ে এই আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। আজকে দীর্ঘদিন পর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন, তাই আমরা নেতাকর্মীদের উপস্থিত থেকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগতম জানানোর জন্য আমাদের কেন্দ্রীয় সংসদ যুবদল মনোনয়ন পরিষদ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে কর্মীতলা থেকে হোটেল লেডিসন পর্যন্ত আমরা অবস্থান করার জন্য, তাই আমরা এখানে অবস্থান করছি। আপনারা জানেন, জুলাই আন্দোলনে আমি আহত হয়েছি। আমার ছোট ভাই বিপ্লব মিয়া জুলাই আন্দোলনে আহত হয়ে চিকিৎসা অবস্থায় শহীদ বরণ করেছেন। আপনারা জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের মা, তাই আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রস্তুত রয়েছেন এবং আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি মনোনয়ন পরিষদ যে দিক নির্দেশনা দিবে, সেই দিক নির্দেশ অনুযায়ী আমরা আগামী দিনে
একটি সাম্য মানবিক একটি রাষ্ট্র গঠন করার জন্য যেই কর্মসূচি আমাদেরকে দিবে সেই কর্মসূচি আমরা বাস্তবায়ন করার জন্য আমরা রাজপথে একটি ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের ভোটের অধিকার এখনো আমরা ফিরে পাইনি। আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করে রাজপথে গুলি খেয়েছি, আহত হয়েছি, জুলাইতে আহত হয়েছি। তাই আমাদের নেত্রী এবার আশাটা আমাদের কাছে একটি অনুপ্রেরণার মতন রাখছে যে আমাদের নেতা কর্মীরা, আপনারা জানেন, সাংবাদিক ভাইয়েরা জানেন যে আমাদের নেত্রীকে কিভাবে আপনার রাজপথে নেত্রীকে কোর্টে আপনি তাকে নেওয়ার পরে তাকে সপ্তাহে 6 দিন আদালতে তোলা হয়েছে। বৃহস্পতিবার হাফ টাইমও দেশনেত্রীকে আদালতে তোলা হয়েছে এবং আদালতে তোলার সময় তাকে যখন আদালতে থেকে বাসায় নিয়ে যায় তখন রাস্তায় যে ট্রাফিক চিঙ্গেলগুলো ছিল সেই ট্রাফিক চিঙ্গেলগুলো তো আপনার দেখা গেছে কি পুলিশ ট্রাফিক চিঙ্গেলে তাকে জাম রেখে অনেক ঘন্টার পর ঘন্টা তাকে আটকে রাখা হয়েছিল। তাই আমাদের যুবদল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং কেন্দ্রীয় সংসদ আপনার নির্বাহী কমিটি, আমাদের ময়মনসিংহ ডিভিশনের সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি জননেতা শরীফুল আলম ভাই এবং কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ এবং জামালপুর পৌর মেয়র, জামালপুর জেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট শাহ ওয়ারেজ আলী মামুন ভাই যখনই আমাদেরকে ডাক দিয়েছে তখনই আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছি। আমার দীর্ঘ বিশ্বাস আগামী দিনেও কেন্দ্রীয় নেতৃবৃন্দ যুবদলকে যেভাবে রাজপথে সারা দেবে ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। আপনারা জানেন দীর্ঘ 18 বছর 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছি, কিন্তু আমরা এখনও ভোটার অধিকার ফিরে পাইনি। এবং মানুষের যে মৌলিক অধিকার, মানুষের যে মৌলিক অধিকার, যে 17 বছর যারা ভোট দিতে পারে নাই তাদের ভোট সুনিশ্চিত করার জন্য আমরা আগামী দিনও আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা ভোটের অধিকার নিশ্চিত করব। আমি আশা করি অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সাহেবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। উনি জুলাই আন্দোলন আহতদেরকে, আমাকেও সে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে, 1,700,000 টাকা দেওয়া হয়েছে এবং সরকার কাছ থেকে ডক্টর ইউনূসের সরকারের কাছ থেকেও আমাকে 1 লক্ষ টাকার একটি চেক হস্তান্তর করেছে টিউনু মহোদয়ের কাছে, যে জুলাই যোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধা গ্যাজেট প্রকাশ হয়েছে। তাই আজকের এই অনুপ্রেরণা, আজকের এই যে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের নেত্রীকে আজকে আমরা স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনার দীর্ঘদিন পরে আজকে উন্নত চিকিৎসার মাধ্যমে দীর্ঘ 4 মাস পরে দেশে ফিরছেন। আমাদের ব্যারিস্টার জাইমা রহমান রয়েছে, তাকে অনেক সহযোগিতা করেছে। আমাদের যুক্তরাষ্ট্র বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন এবং আমাদের যে রাজনৈতিক অনুপ্রেরণা যে ব্যারিস্টার জাইমা রহমানও আমাদের একটি অনুপ্রেরণা তাকে, এবং ব্যারিস্টার জাইমা রহমান আগামী দিনে বাংলাদেশের নারীদের জন্য এবং জুবাইদা রহমান আমাদের নেত্রীর সাথে আসছে এবং আরাফাত রহমান কুকু ভাইয়ের ওয়াইফ আসছে, শর্মিলা রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই চিকিৎসার শেষে তার সফর সঙ্গী হিসাবে ডক্টর জুবাইদা রহমান সাহেব আসছে এবং শর্মিলা রহমান আসছে। তাই আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ার যে আজকের যে প্রত্যয়ন, আজকে যে জনগণের যে আশা আকাঙ্ক্ষার বুঝতে পারছি। আপনারা জানেন আমাদের নেত্রীকে বারবার করে নির্যাতন করা হয়েছে, আমাদের নেত্রীকে একের পর এক নির্যাতন করা হয়েছে। আমাদের নেত্রী বাংলাদেশে এমন নির্যাতন, সারা বিশ্বে কোনো প্রধানমন্ত্রী এরকম নির্যাতন হয়নি। তাই আগামী দিনে আমাদের নেত্রী যেই কর্মসূচি দিবে সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং উন্নয়ন পরিষদ রাজপথে থাকবে। তাই নেত্রীর জন্য আজকে আমরা অপেক্ষা করছি। আমার কিশোরগঞ্জ জেলা যুবদলের অনেক নেতৃবৃন্দ আসছে, তাই তাদেরকে নিয়ে আমরা নেত্রীকে স্বাগতম জানানোর জন্য আমরা রাজপথে অপেক্ষা করছি এবং আগামী দিনে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন পার্লামেন্ট হবে। সেই পার্লামেন্টে আমরা মানুষের মৌলিক অধিকার মানুষের দ্বারপ্রান্তে নিয়ে যাব।
সেই আশাবাদ আমাদের কেন্দ্রীয় যুবদল নির্বাহী কমিটি দিয়েছে। তাই আজকে নেত্রীকে স্বাগত জানানোর জন্য আজকে আমরা এই কর্মীটলাতে অবস্থান করছি এবং কিলকেট থেকে এবং লেডিসন পর্যন্ত আমাদের যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি দিক নির্দেশনা দিয়েছে। সেই দিক নির্দেশনা অনুযায়ী আজকে আমরা একাটে অবস্থান করছেন। আপনারা জানেন বিগত দিনে আন্দোলন সংগ্রামে আপনার রাজপথে নির্যাতন হয়েছি, গুলি খেয়েছি এবং রাজপথে গুলি খেয়েছি। তাই আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই, সারা বাংলাদেশের জনগণের পাশে বাংলাদেশ এখনই আমাদের কিনছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।